হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে আসা কিছু শাকসবজি। মানে আমাদের বাড়িতে আসেনি, আমরা কিনে এনেছি, কিন্তু যে দোকান থেকে কিনে এনেছি সেই দোকানে কলকাতা থেকেই এসেছে। কারণ এরকম শাকসবজিগুলো এখানে পাওয়া যায় না। সব কিছু পাওয়া গেলেও এই যে ঘাটকোল শাক, মানে ঘাটকোল বলে এটাকে, এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখানে পাওয়া যায় না। তো এখানে দেখো প্রথমেই ঝিঙে দেখাচ্ছি, এখানে ঝিঙে এনেছে, আর এই যে ঘাটকোল আনা হয়েছে, আর এই যে এখানে রয়েছে বরবটি। আর এই সবজিগুলো কিন্তু প্রতিটা সবজি খুবই ফ্রেশ মনে হচ্ছে, মানে এখনই গাছ থেকে তোলা হয়েছে, এতটাই ফ্রেশ। নর্মালি সবসময় মাঝে মধ্যে আনা হয়, কিন্তু তখন কিন্তু এই সবজিগুলো এতটা ফ্রেশ থাকে না, কোনো না কোনো খারাপ থাকে, পচা থাকে, না হলে দাগ হয়ে যায়, শুকিয়ে যায়। বাট আজকের প্রতিটা সবজি কিন্তু খুবই ফ্রেশ। মাঝে মধ্যে আনা হয় বলতে তবুও খুবই কম, কারণ এই সবজিগুলোর দাম কিন্তু প্রচুর। যেহেতু কলকাতা থেকে আসে সেই কারণে এই সবজিগুলোর প্রচুর দাম এখানে। বাট তবুও কলকাতার জিনিস তার একটা টেস্টও আলাদা, আর দেখতেও সুন্দর, তো সেই কারণে মাঝে মধ্যে কেনা হয়। বাট প্রচুর দাম এখানে এই সবজিগুলোর। তো এখানে দেখো পটল রয়েছে, পটলটাও কিন্তু পুরো ফ্রেশ আছে। আর এদিকে চাল কুমড়ো রয়েছে, আর এই যে দেখো কাঁকরোল। আর এই যে দোকান থেকে আমরা এই সবজিগুলো কিনেছি, এই দোকানের যে মালিক সেও কিন্তু বাঙালি, মানে সেই দাদাটা, আর সেই দাদাটারও বাড়ি কিন্তু আমাদের ওই দিকেই, কলকাতার দিকে। তো সব কিছুর দাম আমি এখানে বলতে পারবো না, বাট কিছু কিছু জিনিসের দাম আমি জানি, কারণ ওই দাদাকে যেহেতু আমরা চিনি আগে থেকেই, তো সেই কারণে গিয়ে বেশি একটা দাম জিজ্ঞাসা করা হয় না। কিছু কিছু জিনিস পছন্দ হলে নিয়ে আসা হয়, আর দামের মধ্যে যদি সম্ভব হয় আনা তো নিয়ে আসি। আর এখানে দেখো রয়েছে উচ্ছে, আর এই যে উচ্ছেগুলো দেখছো, এই উচ্ছেগুলো দাম নিয়েছে 150 টাকা করে কিলো। আর এই যে গন্ধরাজ লেবু রয়েছে, এই লেবুটা কত নিয়েছে আমার ঠিক মনে নেই, মানে আমি জানি না। আর এই যে পটলগুলো দেখছো, এই পটলগুলো কিন্তু 120 টাকা করে কিলো নিয়েছে। আর শশাটাও কিন্তু কলকাতারই, বাট শশাটার দাম কত জানি না। আর এই যে এইদিকে যে ডাঁটাটা দেখছো, সজনের ডাঁটা, এটাও কিন্তু 200 টাকা করে কিলো। সব কিছুই প্রায় মোটামুটি 100 টাকার ওপরে, বা 100-200 টাকা এরকমই দাম আছে। আর এই যে এখানে দেখছো এটাকে বলে কুশি বা চিচিঙ্গা, অনেকে অনেক কিছু বলে, আমরা কুশিই বলি এটাকে। কিন্তু সবজিগুলো কিন্তু দেখে পুরো মন ভরে যাচ্ছে, কারণ সবজিগুলো খুবই ফ্রেশ, একটুও নষ্ট হয়নি। তো সেই কারণে আমি বারবার বলছিলাম যে এই সবজিগুলো কীভাবে এনেছে, এতটা ফ্রেশ কীভাবে আছে। মনে হচ্ছে এখনই সব গাছ থেকে তোলা হয়েছে, এগুলোকে প্লেনে করে এনেছে। বাট আমার জিজু বললো না, এগুলো ট্রেনে করেই আনা হয়েছে। আর এই যে দেখো এই মাছগুলো, গলদা চিংড়ি, এটাও কিন্তু কলকাতা থেকেই এসেছে। আর এই মাছের পেটে দেখো কত ডিম রয়েছে। আর এই যে দেখো এখানে বান মাছ, এখানে গলদা চিংড়ি আর বান মাছ আনা হয়েছে, এই দুটো মাছই কলকাতা থেকে এসেছে। এই চিংড়ি মাছটা কিন্তু কত দাম নিয়েছে, 600 টাকা কিলো নিয়েছে। এখানে 500 চিংড়ি মাছ আছে। আর এই যে বান মাছটা দেখছো, এটা কিন্তু 400 টাকা কিলো, এখানে 500 আছে, 200 টাকা নিয়েছে। তো এই চিংড়ি মাছটা নর্মাল সময় আমাদের এখানে, মানে ব্যাঙ্গালোরে 1000 থেকে 1200 টাকা কিলো বিক্রি হয়। বাট এই দোকানটা যেহেতু চেনা, আর জানি না কী হয়েছে, কালকে সব কিছু এত কমে দিয়েছে, তো এখানে এই চিংড়ি মাছটা 600 টাকা করে কিলো নিয়েছিল। আর এই যে বান মাছটা, এটারও কিন্তু প্রচুর দাম, এটার কলকাতাতেও অনেক দাম থাকে, বাট এখানে এই দাদা 400 টাকা করে নিয়েছিল। তো আমার জিজু 500 নিয়ে এসেছে, দুটো মাছই 500 করে এনেছে। আর সবজিগুলোর দাম দুটো একটা, যেটা আমি জানি সেটা আমি বলে দিলাম। বাট এই সবজিগুলো কিন্তু খুবই ভালো লাগে, কলকাতার সবজি, বাট ওই একটাই কারণে কেনা হয় না।